কথাগুলো খুব মন দিয়ে শুনবেন। একবার এক সাহাবী তার এক ছোট সন্তানকে নিয়ে নবীজির দরবারে আসলেন এবং এসে নবীজিকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সন্তানকে নিষেধ করে দেন। সে অতিরিক্ত মিষ্টি খায়, তার মিষ্টি খুব প্রিয়, কিন্তু অতিরিক্ত মিষ্টি তো শরীরের জন্য ক্ষতিকর, তাকে আপনি কিছু একটা বলে দেন। এ কথা শোনার পর নবীজি তখন অনেকক্ষণ কি জানি ভাবতে লাগলেন। কিছুক্ষণ পর হঠাৎ করে সাহাবীকে বলে উঠলেন, তোমার এই সন্তানকে আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না, তুমি এক সপ্তাহ পর আবার আমার কাছে আসিও এই সন্তানকে নিয়ে। সাহাবী তখন তার সন্তানকে নিয়ে চলে যায়। আগামী সপ্তাহে আবার রাসূলের দরবারে এসে তার সন্তানকে নিয়ে হাজির হয়ে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সন্তানকে বললেন, হে বাবা, তুমি অতিরিক্ত মিষ্টি খেও না, কেননা অতিরিক্ত মিষ্টি শরীরের জন্য ক্ষতিকর। আস্তে আস্তে তুমি মিষ্টি খাওয়া কমিয়ে দাও। সাহাবীর সন্তান মাথা নেড়ে হ্যাঁ বললেন। রাসূলের মুখে এ কথা শুনে সাহাবী তখন বলে উঠল, হে রাসূল, এ কথা তো আপনি সেদিনও বলতে পারতেন, তাহলে এক সপ্তাহ সময় কেন নিলেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, হে সাহাবী, আমি কিভাবে তোমার সন্তানকে প্রথম দিনই মিষ্টি খাওয়া নিষেধ করে দিতে পারি, কেননা মিষ্টি যে আমার অনেক পছন্দের ছিল। তখন আমি নিজেই অনেক বেশি মিষ্টি খাইতাম। তো যে জিনিস আমার প্রিয়, যে জিনিস আমি খাই, সে জিনিস আমি অন্য কাউকে কিভাবে নিষেধ করতাম? তাই তোমাকে বলেছিলাম তোমার এই সন্তানকে এক সপ্তাহ পরে নিয়ে আসো, আর এই এক সপ্তাহের ভিতরে আমি নিজেও মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছি। তাই এখন আমি তোমার সন্তানকে নিষেধ করলাম অতিরিক্ত মিষ্টি না খাইতে। সাহাবী তখন এইটা শুনে আশ্চর্য হয়ে গেলেন। কত সুন্দর ছিল আমাদের নবীজির আদর্শ। আসলে এটা থেকে আমরা স্পষ্ট একটা শিক্ষা পাই, একজন মুসলমান কখনো নিজে পরিপূর্ণ পরিশুদ্ধ না হয়ে অন্যকে জাজ করা ঠিক না। কারো ভুল ধরার আগে দেখে নেবেন আপনার ভিতরে সেই ভুলটা আছে কিনা। আগে নিজের ভুল শুধরে নেবেন, তারপর অন্যের ভুল ধরতে যাবেন। আমাদের রাসূল আগে নিজে পরিপূর্ণভাবে পরিশুদ্ধ হয়েছেন, তারপর মানুষকে কালেমার দাওয়াত দিয়েছেন। আমরাও আগে নিজে ভালো হব, তারপর অন্যকে উপদেশ দিব। এটাই হলো আমাদের নবীজির আদর্শ। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।